মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশশ্রী ক্রিয়েশনে। অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে রবিবারের ব্লগ, তারিখটা ঠিক মনে পড়ছে না কারণ আমি বেশ কয়েকদিন পর আর কি এডিট করছি, এতটাই কাজের চাপ ছিল। যাই হোক, রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠিনি আজকে, যেহেতু বাড়িতেই আছি। সকাল 9টার সময় আজকে ঘুম থেকে উঠে পড়ে। দেখো আজকে একটু চা খেতে ইচ্ছা করলো, তাই ব্রাশ করে 1 কাপ দুধ চা করে নিয়েছি আর তার সাথে 2 টোস্ট বিস্কুট খেলাম। আর এটাই কিন্তু আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, কারণ 9টার পরে যেহেতু এই চা বিস্কুটটা খাওয়া হলো, তাই কিন্তু আমি আর সকালবেলা আর অন্য কিছু খাওয়া দাওয়া করিনি। তো দেখো চা বিস্কুট খাওয়ার পর এখানটা অন্য কাজ করতে এসেছি। দেখলে ওটা হচ্ছে আমার মায়ের আলমারি। তো আজকে আর কি মায়ের আলমারি একটু গুছিয়ে দেবো। পুজোর আগে বাঙালিদের একটা নিয়ম থাকে যে ভাদ্র মাসে জামা কাপড় রোদ দিলে সারা বছর ভালো থাকে, নষ্ট হয় না, এরকম একটা আর কি ধারণা থাকে। তো ছোটোবেলা থেকে এটা আর কি করে আসছি, তো সেরকম এবছরও আর কি তাই। তো মাকে বললাম আজকে বাড়িতে আছি, তো তোমার আর কি আলমারিটা একটু গুছিয়ে দেওয়া হোক। তো এখানে কিন্তু শুধুমাত্র মায়ের শাড়ি কাপড়ই থাকে আর বাবার স্বল্প কিছু থাকে, মানে পুরোটাতে মায়েরই। আগে কিন্তু এই আলমারির মধ্যে আমাদের 4 জনের জামা কাপড় থাকতো, কিন্তু এখন যেহেতু ভাই আর আমার দুজনেরই পার্সোনাল আলমারি হয়ে গেছে, তাই নিচে জামা কাপড় আমরা রাখি না, কারণ উপরে থাকি আর নিচে জামা কাপড় রাখলে কিন্তু অনেকটা অসুবিধা হতো তখন। যাই হোক, সেসব কথা বাদ দাও। যখন 4 জনের জামা কাপড় থাকতো এখানে, তখন কিন্তু বেশ সুন্দর গোছানো থাকতো, কিন্তু যত স্পেস আর কি দেখছি ততই কিন্তু বেশি অগোছালো মনে হচ্ছে, কারণ এখন আলমারিটা অনেকটাই মায়ের স্পেস থাকে। বললাম তো, এত বড় আলমারিটাতে শুধু মায়েরই শাড়িটা থাকে। তো যাই হোক, ওইসব বাদ দাও। এখন আমি সব কিছু রোদে দিচ্ছি। রোদটা সকাল থেকেই দিচ্ছিল, কিন্তু খুব একটা রোদের জোর ছিল না। কিন্তু ওই যে বললাম, রোদের জোর দেখতে গেলে হয়তো আমি বাড়িতে থাকবো না, আজকে ছুটির দিন, তাই রোদ যেমনই হোক না কেন একটু আর কি রোদে দিয়ে দিলাম। তাই একটা একটা করে আলমারি থেকে সমস্ত শাড়ি কাপড়গুলো এনে দেখো এই যে এখানে এখন আমি দোকান মেলে দিয়েছি। একটা প্লাইয়ের খাটটার উপরে তো পুরোটা ভর্তি, আর যেগুলো হ্যাঙ্কার ছিল সেগুলো আর কি তারের মধ্যে ঝুলিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাইনি, কারণ ছাদে গেলে অনেকটা পরিশ্রম হয়ে যেত, তাই আর কি উঠোনের মধ্যেই দিয়েছি। A few moments later. শাড়িগুলো রোদ্রে দেওয়া মাত্র 8 ঘন্টা হয়েছে। মানে কি বলবো, এতটা বিরক্ত লাগছে, নিজের প্রতি নিজের রাগ হচ্ছে যে কেন আজকে রোদ্রে দিলাম। আর দেখছি কালো করে মেঘ চলে এসেছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, মানে কি অবস্থা বলো তো। আর এই যে প্লাইয়ের খাটটা ধরে তাড়াতাড়ি ঢোকালাম, কিন্তু ভেতরে বারান্দায় ঢুকছে না। মানে এই বারান্দায় এনে আর কি রেখেছি। তো এখানে তো এভাবে ফেলে রাখলে হবে না, কারণ যাতায়াতের আমাদের অসুবিধা হচ্ছে। তো সে কারণে কিন্তু এক্ষুনি আমাকে শাড়িগুলো গোছাতে হবে। কি ব্যাপার! আর এই যে দেখো, বললাম যে মেঘটা কালো করে এসেছে, আর সাথে সাথে কিন্তু বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। মানে বিশ্বাস করো, যা তাই অবস্থা এই দুপুরবেলা। আমি ঠিক করেছিলাম জামা কাপড়গুলো এখন রোদ্রে দেওয়া থাকবে, বিকালবেলার দিক করে আর কি গোছাবো আসতে, কিন্তু কিচ্ছু করার নেই। দেখো আমি গুছিয়ে নিয়েছি, আর কোনো ক্যামেরা অন করিনি, কারণ তাড়াতাড়ির মধ্যে আর কি জামা কাপড়গুলো গোছাতে হয়েছে। তো এই দেখো মায়ের পুরো আলমারিটা সুন্দর করে গুছিয়ে দিলাম টিপটপ করে। একদম নিচের পোর্শনটাই শুধুমাত্র বাবার জামা কাপড় আছে, বাকিটা কিন্তু সমস্তটাই মায়ের শাড়ি আছে। তো দেখতেই পেলে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, যাতে খুঁজলে মা সমস্তটা হাতের কাছে পায়। তো চলো এবার স্নানটা করে আসি। এখন ঘড়িতে রাইট দুপুর 2:30। তো এতগুলো জামা কাপড় আলমারির গুছিয়ে রাখতে রাখতে কিন্তু মানে আমার হালত খারাপ, আর তারপর স্নান করতে গিয়ে এতটা দেরি হয়ে গেল। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। আমি তো এত লেট করে দুপুরে খাবার খাই না, বাড়িতে থাকলে আমার মানে সবার আগে আমি দুপুরে বাড়িতে খাবারটা খাই, মানে 1টা থেকে 1:30টার মধ্যে আমার খাওয়া দাওয়া হয়ে যায়। তো বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি এখনও খেতে আছি আর কি। তো চলো নিচে গিয়ে এখন খাবারটা খাই। সানডে স্পেশাল আজকে ডিমের ঝোল আর ভাত, আর কি হয়েছে সাথে আমি জানি না, এইটুকুই শুধু জানি। আর জামা কাপড়গুলো ভাগ্যিস গুছিয়ে রেখে দিয়েছিলাম, কারণ তারপর থেকে 1 ফোঁটাও রোদ দেয়নি, ওরকম ওয়েদারটা করেই আছে। মানে জাস্ট 8 ঘন্টা মতো আর কি রোদ পেয়েছে, তারপর আর কি আর রোদে ভালো করে আর কি দেওয়া হয়নি। যাই হোক, আলমারিটা তো গোছানো হলো, প্রচণ্ড অগোছালো হয়েছিল। রোদটা সেভাবে না পেলেও মানে পুরো আলমারিটা সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি টিপটপ করে। তো চলো আর বকবক করছি না, নিচে গিয়ে দেখি কি কি রান্না করেছে, খাওয়া দাওয়া করি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। তো লাঞ্চে আছে ভাত, পটল ভাজা, আলু পোস্ত, বেগুন সোয়াবিন দিয়ে একটা সবজি, আর ডিমের ঝোল। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, পরে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা 10। যদিও 6টার সময় কিন্তু অন্যদিন সন্ধে হয় না, আজকে 6টার আগেই সন্ধে হয়ে গেছে, কারণ বাইরে প্রচণ্ড মেঘ করেছে। আর যখন ঘুমাচ্ছিলাম 5টা দিক করে প্রচণ্ড বৃষ্টিও এসেছিল। আজকে বৃষ্টিতে কিন্তু আমাদের প্রচণ্ড জ্বালিয়েছে। এক তো আলমারি জামা কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম, তাছাড়াও কালকে তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে যে মা একটা কাকিমাকে দিয়ে জামা কাপড় কাচাবে, তো সেই কাকিমাটাও আজকে প্রচুর জামা কাপড় কেচেছে। তো আমি তো আলমারি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার আগেই, তোমরা দেখেছো, কিন্তু ওই ভেজা জামা কাপড়গুলো ছাদে মেলা ছিল।
আর হঠাৎ করে এমন বৃষ্টি চলে এসেছে, জামা কাপড়গুলো সব ভিজে গেছে। মানে আমি তো ঘুমাচ্ছিলাম, বুঝতেই পারিনি বৃষ্টি এসেছে। মানে মা বৃষ্টিটা মানে দেখতে দেখতে ছাদে যেতে যেতে আর কি সমস্ত জামা কাপড় ভিজে গেছে। কিচ্ছু করার নেই, সেগুলো আবার এই দোতলায় আর কি মেলা হয়েছে। তো আজকেও আমি রেডি হয়েছি বাস স্ট্যান্ড যাবো বলে ভাইয়ের সাথে। তো আমার কয়েকটা ডকুমেন্টস জেরক্স করার আছে। আর কালকে বাস স্ট্যান্ড গিয়েছিলাম, একদম মাথাতেই ছিল না, কয়েকটা প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে, খাতার পেজ দুটোই কিনতে হবে আর কি। তো সে কারণেই যাচ্ছি। তো এগুলো অজুহাত মাত্র, এগুলো তো ভাইও করে দিতে পারতো। ছোটো ছোটো দুটো কাজ হয়তো ডকুমেন্টসগুলো দিলে ভাই জেরক্স করে দিত, বা প্র্যাকটিক্যাল খাতাগুলো ভাই এনে দিতে পারতো। কিন্তু আজকে হচ্ছে মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ভালো আছে, আমার কিছু খেতে ইচ্ছা করছে, ফাস্ট ফুড আর কি। তো সেই জন্য আর কি বাস স্ট্যান্ডে চললাম আর ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়ি, ভাইও মনে হয় ওইদিকে রেডি হচ্ছে, বাস স্ট্যান্ডে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। চলো। বাস স্ট্যান্ডে এসে আমার জেরক্সের দোকানেও কাজ হয়ে গেছে, আর যা কেনাকাটি ছিল সেগুলোও হয়ে গেছে। আর এখন এসেছি মেন কাজ করতে, আসলে মেনলি খাওয়া দাওয়া করতে আজকে আমি বাস স্ট্যান্ডে এসেছি। তো দেখো ফাস্ট ফুডের দোকানে এসে দাঁড়ালাম। আর আমি কিন্তু এর আগে অনেকবার মানে স্টিম মোমো খেয়েছি, আজকে একটু ফ্রাই মোমো খেতে ইচ্ছা করলো, তাই ফ্রাই মোমো অর্ডার দিয়েছিলাম। আর এই দেখো চলে এসেছে গরম গরম ফ্রাই মোমো। তো চলো খাওয়া দাওয়া করি, ভাই আর আমি দুজনেই খেয়েছিলাম। আর এখন মোমো টোমো খেয়ে বাড়িতে চলে এসেছি, এসে চেঞ্জও করে নিয়েছি। আর দেখো এখন এসেছি নিচে আবার। আমি এখন রুটি খাবার জন্য তড়কা বানাবো। মা এখানে সমস্ত রেডি করে রেখেছে, তড়কা করাটা সেদ্ধ করে রেখেছে, তাছাড়াও পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন সব কিন্তু কুচি কুচি করে কেটে রেখেছে। এই তড়কার ক্ষেত্রে কিন্তু মশলা পেস্ট করে দিলে ভালো লাগে না, কুচিটাই বেশি ভালো লাগে। আর 3টে ডিম নিয়ে নিয়েছি তড়কার মধ্যে দেওয়ার জন্য। তো রান্নাটা শুরু করি। সবার প্রথমেই তো আমি ডিমটাকে ভুজিয়ে করে নিচ্ছি, মানে 3টে ডিম আর কি প্রথমে ভুজিয়া করে আলাদা করে তুলে রাখবো, এটাতে আমার সুবিধা মনে হয় আর কি। তো দেখো এই যে ডিম ভুজিয়া কমপ্লিট। আর এরপর আর কি ওই তেলে ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে একটু রসুন দিয়ে দিলাম। আর তারপর পেঁয়াজ মানে একে একে সমস্ত কিছু ভেজে তারপর আর কি মশলাটা কষাবো। তো দেখতেই পাচ্ছ এখন টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, কিন্তু কতটা কম তেলে রান্না করছি আমি, কিন্তু মানে তেলটা একটু কম দেওয়ারই চেষ্টা করি রান্নার মধ্যে। তো এই যে এখন তরকাটার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। তো চলো ফাইনাল হয়ে যাক, তারপর দেখাচ্ছি। তো এই হচ্ছে তরকার মানে ফাইনাল লুক। এগ তরকা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো চলো এবার উপরে যাই আমি। বন্ধুরা দেখতে পেলে আমার তরকা বানানো কমপ্লিট। এখন আমি আমার রুমে চলে এসেছি, এখন বাজে 8টা 10। তো এখন আমি একটু লেখালেখি করতে বসবো, তোমাদেরকে তো বলেইছি অনেকগুলো খাতা বানাতে হবে। তো একটু একটু করে লেখা শুরু করি, না হয় একসাথে অনেক চাপ হয়ে যাবে। ওই জন্য প্র্যাকটিক্যাল খাতাগুলো আজকে নিয়ে এলাম। দেখলে খাতাগুলো নিচে রয়ে গেল, মানে আমাকে আবার নিচে যেতে হবে। যাই হোক, তো চলো নিচ থেকে খাতাগুলো নিয়ে আসি আর লেখাটা শুরু করি। তারপর আবার খাওয়ার সময় দেখা হবে। এখন অনেকটা টাইম পড়ে আছে, এখন 8টা 10 বাজে। এটা তো যাবো সেই 10টার পর, তো এখন অনেকটাই টাইম, প্রায় 2 ঘন্টা মতো। তো চলো যখন খেতে যাবো তখন আবার দেখা হবে। এখনকার মতো বাই। এখন ঘড়িতে বাজে রাত 10টা 20। তো এখন দেখো রাতে ডিনারটা করতে এলাম। রুটি, তড়কা, তার সাথে স্যালাড কেটে নিয়েছি। আর তড়কার সাথে রুটির সাথে যেন স্যালাডটা না হলে অসম্পূর্ণ মনে হয়। যাই হোক, তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।